দীর্ঘদিন পরে আমরা আলোড়নের আবার পুনর্যাত্রা শুরু করতে যাচ্ছি। সময়ের প্রেক্ষাপটে কিছু অনিবার্য কারণে আলোড়ন কিছুদিন তার গতি স্লথ ছিল, তবে থেমে যায়নি। সেই গতি আবার নতুন উদ্যমে নিয়ে আমরা নতুন কিছু সংস্কারের পরিকল্পনা হাতে নিয়ে এগিয়ে যাচ্ছি। ইতিমধ্যে আপনারা জেনেছেন আলোড়ন সাহিত্য সাংস্কৃতিক সংসদ 1082টি সাপ্তাহিক সাহিত্য আসর আমরা অনুষ্ঠিত করেছি। আজকে 1083তম সাহিত্য আসর। আলোড়ন দক্ষিণবঙ্গ সহ সারা বাংলাদেশে যে কাজগুলি করে যাচ্ছে সেটি একটি সংস্কৃতি মনা সচেতন জাতি গঠনের জন্য ধর্ম, বর্ণ, দলমত নির্বিশেষে আমরা এই কাজগুলো করে যাচ্ছি। ইতিমধ্যে আলোড়ন পত্রিকা আপনারা দেখেছেন, আলোড়ন ম্যাগাজিন আকারে প্রকাশিত হতো। তারপরে আলোড়ন সাহিত্য পাতা সহ আলোড়ন সাপ্তাহিক পত্রিকা প্রকাশিত হতো। এখন নিয়মিতভাবে আলোড়ন জাতীয় দৈনিক হিসাবে প্রকাশিত হচ্ছে। সব দলমত, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার মতামত, সবার সংবাদ সহ আমাদের পত্রিকাটি প্রকাশিত হয়। নতুন শতাব্দীর আলোড়ন এই নামে আমাদের পত্রিকাটি, আমাদের সংগঠনটি হচ্ছে আলোড়ন সাহিত্য সাংস্কৃতিক সংগঠন আসাস। সম্প্রতি আমরা আলোড়ন এর ব্যানারে আমরা নতুন শতাব্দীর আলোড়ন টিভি নামে আমাদের ইউটিউব চ্যানেল আমরা কার্যক্রম শুরু করেছি। পাশাপাশি আমাদের বিশ্ব মানবাধিকার সংস্থা, যেটি সোসাইটি ফর ওয়ার্ল্ড হিউম্যান রাইটস অফ বাংলাদেশ, তার পক্ষ থেকে WHR টিভি আমরা 16টি প্রোগ্রাম করেছি যাব। এবং আমাদের এখানে আরও বেশ কিছু পরিকল্পনা আছে, সুন্দর কিছু পরিকল্পনা আমরা ইতিমধ্যে আপনাদের সামনে ব্যক্ত করেছি। তার মধ্যে রয়েছে আমাদের দেশ ও জাতির কল্যাণে জনসচেতনতামূলক কিছু প্রোগ্রাম, ধারাবাহিক অনুষ্ঠান সেটা আমাদের। পাশাপাশি আমাদের কিছু শর্ট ফিল্ম, টেলিফিল্ম তৈরি করার পরিকল্পনা রয়েছে সাউথ এশিয়ান কালচারাল সোসাইটির ব্যানারে। এটিও আমাদের ওয়ার্ল্ড হিউম্যান রাইটসের একটা সহযোগী প্রতিষ্ঠান, যেখানে পৃথিবীতে মানুষকে হানাহানি, বিদ্বেষ থেকে আমরা মুক্ত করে সুখী, শান্তিপূর্ণ একটি সম্প্রীতিময় বিশ্ব গড়ে তোলার জন্য আমাদের আহ্বান থাকবে। আমরা সেক্ষেত্রে ছোট ছোট টেলিফিল্ম তৈরি করার চিন্তা করেছি, যাতে মানুষের কাছে আমাদের মেসেজটি পৌঁছে দিতে পারি। সেখানে কিছু পোয়েট্রি ফিল্ম তৈরি করার আমাদের চিন্তা ভাবনা আছে। বাংলাদেশের বিখ্যাত কবিদের সেরা কবিতার চলচ্চিত্রায়ন আমরা করতে চাই আমাদের এই WHR টিভি এবং আলোড়ন টিভির মাধ্যমে, যেটি আমরা প্রচার করব। আমাদের সাথে হয়তো কিছু সহযোগী সংস্থা থাকবে। আমরা প্রয়োজন হলে বাংলাদেশে যারা বিদেশি বিনিয়োগকারী, যেমন ইউনেস্কো, ইউনিসেফ, তারপরে USAID এবং পাশাপাশি যেসব বেসরকারি অর্থাৎ ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠান আছেন, তাদের সহযোগিতাও নিতে পারি, তাদের সাথে কোলাবোরেটেড হয়ে আমরা কাজ করতে পারি। আমরা দেশ জাতিকে উন্নত করতে চাই। সেক্ষেত্রে আমাদের এখানে যে কেউ তার সুন্দর মতামত ব্যক্ত করতে পারে। সেখানে কে কোন দলের, কে কোন ধর্মের, সেটি আমাদের কাছে বিচার্য বিষয় নয়। যারা দেশকে ভালোবাসেন, এই বাংলাদেশকে ভালোবাসেন, আগামী উন্নত প্রজন্মকে দেখতে চান, উন্নত জাতি রাষ্ট্র হিসাবে বাংলাদেশকে দেখতে চান, তাদের মতামতকে প্রাধান্য দিয়ে আমরা এগোচ্ছি। আলোড়ন নতুন বছরে আমরা নতুন কিছু পরিকল্পনা নিয়ে নতুন আঙ্গিকে আমরা এগোতে চাই। সেখানে সবাইকে নিয়ে, দলমত নির্বিশেষে সবাইকে নিয়ে আমরা কাজ করতে চাই। আজকে এই অনুষ্ঠানটি আমরা সেই সব মানুষের জন্য আমরা উৎসর্গ করছি, যারা এই দেশটাকে সুখী, সমৃদ্ধ, উন্নত জাতি রাষ্ট্র গড়ার স্বপ্ন দেখেছিলেন, সংগ্রাম করেছিলেন এবং যারা জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন, তাদের মেধা, শ্রম, অর্থ দিয়েছেন, তাদের প্রতি আমাদের এই অনুষ্ঠানটি উৎসর্গিত। আজকে ভালো লাগলো এই অনুষ্ঠানে যারা অংশগ্রহণ করেছেন আজকে, বিশেষ করে আমাদের আলোড়নের সাবেক সাধারণ সম্পাদক 3 জনই এখানে উপস্থিত আছেন। এখানে নাজমুল তারেক তুষার উপস্থিত আছেন আমাদের সবারই প্রিয় এবং অনুজ কবি জাহিদ রহমান আছেন উপস্থিত, বর্তমান আলোড়নের সাধারণ সম্পাদক AM নজরুল ইসলাম, আমাদের সহসভাপতি নুরুল ইসলাম প্রিয়া, আমার চাচা। এখানে আরও একটি সংগঠনের সাধারণ সম্পাদক মাহবুব ভাই, কবি এবং একজন শিল্পী, কণ্ঠশিল্পী, ভালোই লাগলো ডাক্তার মাহবুব ভাই। আমার বন্ধুবর, বাল্য বন্ধু শেখ হাফিজুর রহমান তারেক, এখানে অনেক সাথী এবং আরও যারা উপস্থিত ছিলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি।
আজকে অনানুষ্ঠানিকভাবে আমরা কিন্তু আজকে এই অনুষ্ঠানের জন্য আমরা কাউকে আহ্বানও করিনি এবং আমরা কোনো আগে থেকে আগাম প্রচার বিজ্ঞপ্তি আমরা প্রচার করিনি। আমরা শুধুমাত্র মোবাইলের মাধ্যমে যে কজন ব্যক্তিকে আমন্ত্রণ জানিয়েছি তারাই এখানে আমরা মিলিত হয়েছি আমাদের একটা আলোচনা এবং পরিকল্পনা প্রণয়নের বিষয়ে মতামত গ্রহণের জন্য। তো এক্ষেত্রে আমরা যে সাড়াটা পেয়েছি এর জন্য ধন্যবাদ সবাইকে। জাহিদের একাধিক কবিতা আমরা শুনলাম, জাহিদের একাধিক সুন্দর সুন্দর সৃজনশীল চিন্তা ভাবনার যে প্রতিফলন তার সঙ্গীতের মাধ্যমে আসছে সেটা আমাদের কাছে খুব আমাদেরকে ভালো লেগেছে, আমাদের অনুপ্রাণিত করেছে। আমরা ইতিমধ্যে কলির দিলরুবা কলি, খুব দিলরুবা ইসলাম কলি আমাদের ছোট বোন, ও বেশ ভালো ভালো ইতিমধ্যে তার একটি বই, চমৎকার বই, উন্নত চেতনার উন্নত জীবন, সুন্দর একটা তথ্য সমৃদ্ধ বই সে প্রকাশ করেছে। আর 4টি বই তার ইতিমধ্যে প্রকাশের জন্য আমাদের হাতে দিয়েছেন আলোড়ন প্রকাশনী থেকে। আমরা এই 4টি বইয়ের খুব শীঘ্রই আশা করছি যে প্রকাশিত হবে। প্রথম গ্রন্থটি হচ্ছে মুসাফির, দ্বিতীয়টা হচ্ছে জাদুর কাঠি, তৃতীয়টি হচ্ছে ছোট পরীর বন্ধু হলো গরিলা এবং চতুর্থটা হচ্ছে বৃক্ষ মানব। শিশুতোষ এই গল্প গ্রন্থগুলো শিশুদের মানস গঠনে অনেক তথ্যবহুল এবং চমৎকার কিছু উপমায় এই জিনিসগুলোকে উপস্থাপন করেছে। এটিও আমাদের জন্য একটা বড় পাওয়া। আমরা মনে করি যে এই মুহূর্তে আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন আমাদের যারা শিশুরা, আগামী প্রজন্ম যারা কেবল ভাষা শিখছে তাদেরকে নৈতিকতা শিক্ষা দেওয়া, তাদেরকে শিষ্টাচার শিক্ষা দেওয়া, শুদ্ধাচার শিক্ষা দেওয়া এবং পাশাপাশি দেশ জাতিকে ভালোবাসা শিক্ষা দেওয়া এবং সেই চিন্তা চেতনার মানসিকতা নিয়ে তাদেরকে এমনভাবে গড়ে